অন্তর্বর্তী সরকারে বসে কেউ কেউ গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতায় দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি। বলেন, পতনের পর ভারতে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশ দিয়ে শেখ হাসিনা এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন। এসব বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা সরকারের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে যারা ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। যারা এতদিন গুম খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। এইখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ হয়ে যাবে, গোরস্থানে চলে যাবে। সুতরাং এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করেছেন, আন্দোলন এবং বিপ্লব, জুলাই আগস্টের হয়ে অ্যাডভাইজার হচ্ছেন, বিভিন্ন পদে যাচ্ছেন, তারা যখন এই ধরনের বার্তা দেয় তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণঘাতী বার্তা।